আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোন, আজকের আলোচনার বিষয়বস্তু হলো নারীরা মাহরাম পুরুষ ব্যতীত একা একা হজের সফর করতে পারবে কিনা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যেখানেই নারীদের সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, সেখানেই ইসলাম বিধান কায়েম করে নারীর সম্মান হেফাজত করেছে। যেখানেই নারীর নিরাপত্তাহীনতার সম্ভাবনা আছে, সেখানেই ইসলাম বিধান কায়েম করে তাকে নিরাপত্তা দান করেছে। তাই সে মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা ইয়াহিল্লু লিইমরাআতিন আন তুসাফিরা মাসিরাতা লাইলাতিন ইল্লা ওয়া মাআহা রাজুলুন হুরমাতিম মিনহা। অর্থাৎ কোনো নারী এতটুক দূরত্বের পথ একা একা সফর করতে পারবে না, যেই পথ অতিক্রম করতে একদিন প্রয়োজন হয় বা একদিন সময় লাগে। এর বর্তমান সময়ের ব্যাখ্যা, আধুনিক ব্যাখ্যা হলো 48 মাইল দূরত্বের কোনো পথ নারীরা একা একা সফর করতে পারবে না, একা একা ভ্রমণ করতে পারবে না। তো নারীরা যদি 48 মাইলের কোনো পথ একা একা ভ্রমণ করতে না পারে, সফর করতে না পারে, তাহলে হজের যে সফর, এটা তো শত শত মাইল দূরত্বের পথ। সেই পথে নারীরা কিভাবে একা একা সফর করবে? এই হাদিসের আলোকে নারীদের মাহরাম পুরুষ ব্যতীত হজের সফর সম্পূর্ণ নিষেধ প্রমাণিত হয়। এই হাদিস ছাড়াও আরও বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে নারীরা মাহরাম পুরুষ ব্যতীত একা একা হজের সফর করতে পারবে না। যখন এই কথা বলা হবে, তখন একটি প্রশ্ন আসবে, যদি কোনো নারীর মাহরাম পুরুষ না থাকে, তাহলে সে কিভাবে হজ করবে? তো এই প্রশ্নের উত্তরে ফিকহের কিতাবে লেখা হয়েছে, যদি কোনো নারী তার জন্য মাহরাম পুরুষের ব্যবস্থা না হয়, তাহলে সে মৃত্যুর আগ পর্যন্ত মাহরাম পুরুষের জন্য অপেক্ষা করবে, মাহরাম পুরুষ খুঁজবে। যদি সে মৃত্যুর আগ পর্যন্ত মাহরাম পুরুষ না পায়, তাহলে সে মৃত্যুর সময় তার হজ আদায়ের জন্য কাউকে ওসিয়ত করে যাবে। এখানে লক্ষণীয় বিষয় হলো, ইসলাম নারীর নিরাপত্তাকে কত গুরুত্বের সাথে দেখেছে। যে হজ একটি ফরজ বিধান, সেই ফরজ বিধানের সাথে তার ইজ্জত এবং নিরাপত্তার রক্ষার্থে ইসলাম একটি শর্ত আরোপ করেছে যে তার সাথে মাহরাম পুরুষ লাগবে। যদি তার সাথে মাহরাম পুরুষ না থাকে, তাহলে তার ইজ্জতের নিরাপত্তা হয় না, তার সম্মানের নিরাপত্তা হয় না। সেদিকে লক্ষ্য করে ইসলাম বলেছে যে নারীর উপর হজ ফরজ হওয়ার জন্য আরেকটি শর্ত হলো, তার জন্য মাহরাম পুরুষের ব্যবস্থা হতে হবে। যদি কোনো নারীর জন্য মাহরাম পুরুষের ব্যবস্থা না হয়, তাহলে মাহরাম পুরুষের ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত সে হজ করবে না। তো ইদানিং দেখা যাচ্ছে ইন্ডিয়ার সানা আনসারি নামের এক বোন, সে পায়ে হেঁটে একা একা হজের সফরের উদ্দেশ্যে বের হয়েছে। সে সানা আনসারি নামের বোনটি পায়ে হেঁটে মক্কা মদিনার সফরে যাচ্ছে, সে হজ করবে। তো সে এখানে আবেগী হয়ে কাজ করেছে। কিছুদিন পূর্বে কয়েকজন ভাইকে দেখা গেছে, তারা পায়ে হেঁটে হজের সফর করেছে এবং হজ করেছে। হয়তোবা সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ইন্ডিয়ার এই সানা আনসারি বোনটিও সে পায়ে হেঁটে একা একা হজের সফর করা শুরু করেছে। তো এই বোনটি যে
পায়ে হেঁটে একা একা হজের সফর করছেন, ইসলামের দৃষ্টিতে যদি আমরা বলি তাহলে বলতে হবে যে এই ইন্ডিয়ার এই বোনটি সম্পূর্ণ হারাম কাজে লিপ্ত রয়েছে। কেননা হাদিসে নিষেধ করা হয়েছে। হাদিসে বলা হয়েছে 48 মাইলের দূরত্বে যদি কোনো মহিলা সফর করতে চায় তাহলে অবশ্যই তার সাথে মাহরাম পুরুষ প্রয়োজন হবে। মাহরাম পুরুষ কারা? নারীর জন্য মাহরাম পুরুষ 14 জন। এই 14 জনের যে কোনো একজন পুরুষকে সাথে নিয়ে তাকে হজে যেতে হবে। তো 14 জন পুরুষ সম্পর্কে যদি আলোচনা করি তাহলে দীর্ঘ সময় লেগে যাবে। আমি পরবর্তীতে ইনশাআল্লাহ এই 14 জন পুরুষ সম্পর্কে আলোচনা করব, যাদের সাথে দেখা দেওয়া যায়, অর্থাৎ যাদেরকে মাহরাম পুরুষ বলা হয়, যাদেরকে নিয়ে নারীরা সফর করতে পারবে, তাদের সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো আজ দু একজনের নাম বলছি। নারীরা যাদেরকে নিয়ে হজের সফর করবে বা 48 মাইলের দূরে যদি কোথাও যায় সেখানে নিয়ে যাবে, যেমন তার বাবা, শ্বশুর, স্বামী, সন্তান, ভাই ইত্যাদি। এমন 14 জন পুরুষ আছে যাদের মধ্য থেকে যে কোনো কাউকে নিয়ে সে হজের সফর করতে পারবে। তো যারা নারী আছেন তাদের বিষয়গুলো অবশ্যই গুরুত্বের সাথে খেয়াল করা দরকার, বোঝা দরকার, যেন 48 মাইলের দূরত্বে কোনো রাস্তা যদি অতিক্রম করতে হয় একা একা যেন না করে, অবশ্যই তার সাথে মাহরাম পুরুষ থাকবে। তো যারা পায়ে হেঁটে হজ করেছেন, ইতিপূর্বে অনেক ভাই দেখেছি তারা পায়ে হেঁটে হজ করেছেন, তাদের থেকে অনুপ্রাণিত হয়ে এই বোনটি যেহেতু পায়ে হেঁটে একা একা হজ করার ইচ্ছা করেছেন, এমন যেন না হয় যে এই বোনকে দেখে আরও কোনো বোন পায়ে হেঁটে একা একা হজের জন্য রওনা হয়। আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে নারীরা একা একা মাহরাম পুরুষ ব্যতীত হজের সফর করতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমরা যেন ইসলামের বিধানগুলো সঠিকভাবে বুঝে সে অনুযায়ী আমল করতে পারি।